স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তির চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে পাশ্চাত্য পুরাণের যে চরিত্রটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ক্রোনাস। ইউরেনাস ও ধরিত্রী দেবী গেইয়ার পুত্র ক্রোনাস টাইটানদের মধ্যে কনিষ্ঠতম ছিলেন। রোমান পুরাণে তাদের স্যাটার্ন নামে ডাকা হতো। ক্রোনাসের পিতা ইউরেনাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাতা গেইয়া ছেলেদেরকে পিতার বিরুদ্ধে লেলিয়ে দেন। ক্রোনাস ঘুমন্ত ইউরেনাসের লিঙ্গ ধারালো কাস্তি দিয়ে কেটে বাম হাত দিয়ে সমুদ্রে ফেলে দেন। নিবীর্য ইউরেনাস ক্রোনাসকে এই মর্মে অভিশাপ দেন যে ক্রোনাসের এক পুত্র তাকে সিংহাসনচ্যুত করবে। ইউরেনাসের নিবীর্যকরণের পর ক্রোনাস সাইক্লপসদের পাতালপুরীর নিকৃষ্টতম স্থান টার্টারাস থেকে মুক্ত করেন। তাদের সেখানে আটকে রেখেছিলেন তাদের সকলের পিতা ইউরেনাস। মুক্ত সাইক্লপসরা এবং অন্য টাইটানরা ক্রোনাসকে পৃথিবীর অধীশ্বর করলেন। কিন্তু ক্রোনাস ক্ষমতা লাভের পরপরই সাইক্লপস এবং শতহস্ত্রধারীদের আবার টার্টারাসে বন্দী করে রাখেন। ক্রোনাস নিজের বোন রিয়াকে বিয়ে করেন এবং রিয়ার গর্ভে ক্রোনাসের 6 সন্তানের জন্ম হয়। তারা হলেন হেস্টিয়া, পোসেইডন, হেডিস, দিমিত্রির, হেরা এবং জিউস। পিতার অভিশাপে ক্রোনাস সবসময় ভীত থাকতেন, তাই তার সন্তান জন্ম নেওয়ার পরপরই তাকে গিলে ফেলতেন। ফলে কয়েকবার সন্তান হারিয়ে রিয়া সর্বশেষ পুত্র জিউসের জন্মের পর স্বামী ক্রোনাসের সাথে প্রতারণা করেন। জিউসের জন্মের পর রিয়া একটি পাথর কাপড়ে জড়িয়ে ক্রোনাসকে দেন এবং ক্রোনাস তা গিলে ফেলেন। অন্যদিকে রিয়া জিউসকে তার মাতা গেইয়ার নিকট গোপনে ক্রিটে পাঠিয়ে দেন। ক্রোনাস রিয়ার প্রতারণা বুঝতে পেরে জিউসকে স্বর্গ মর্তের সব জায়গায় খুঁজতে টাইটানদের নিয়োগ করেন, কিন্তু ব্যর্থ হন। পরিণত বয়সে জিউস মাতা রিয়ার সঙ্গে ভিত্তের বেশে দেখা করেন এবং ক্রোনাসের খাদ্যে বিষ মিশিয়ে দেন। বিষ মিশ্রিত খাদ্য খাওয়ার পর ক্রোনাসের বমি শুরু হয় এবং বমির সাথে তার পেট থেকে জিউসের সব ভাই বোন অক্ষত বেরিয়ে আসেন। মার নির্দেশে জিউস সাইক্লপস এবং হেফাটম চেরিদের টার্টারাস থেকে মুক্ত করেন। কৃতজ্ঞাস্বরূপ সাইক্লপসরা খুশি হয়ে জিউসকে বজ্র নির্মাণ করে দেয়, যা জিউস সবচেয়ে কার্যকর এবং শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করেন প্রতিপক্ষের বিরুদ্ধে। পিতা ক্রোনাসকে সিংহাসনচ্যুত করার জন্য জিউস যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে টাইটানদের পক্ষে নেতৃত্ব দেন অ্যাটলাস। যদিও থেমিস ও প্রমিথিউস যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, পক্ষান্তরে জিউসকে সহযোগিতা করে টার্টারাস থেকে মুক্তি প্রাপ্ত সাইক্লপস ও হেকাটন চেরিদের দল 10 বছর যুদ্ধ চলার পর ক্রোনাস পরাজিত হন এবং সদল বলে টার্টারাসে নিক্ষিপ্ত হন। বিজয়ী জিউস টাইটানদের নেতৃত্ব দেওয়ার অপরাধে অ্যাটলাসের মাথায় পৃথিবীর ভার চাপিয়ে দেন। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের পছন্দের পুরাণ কোনটি এবং কেন কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।